আজকের এই ভিডিওতে যদি আপনার বয়স ৬০ বছর বা তার বেশি হয় অথবা আপনার পরিবারে কোনো প্রিয়জন বয়স্ক থাকেন, তাহলে এই খবর শুনে আপনার মুখে হাসি ফুটে উঠবে। কারণ কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ সিনিয়র সিটিজেনদের জন্য এসেছে একের পর এক অবিশ্বাস্য সুবিধা, যা আপনার জীবনকে আরও সহজ, আরামদায়ক এবং সম্মানজনক করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, এবার সত্যি হয়ে গেছে মজা। ৬০-এর ওপরে যারা আছেন তাদের জন্য ৭টা বড় বড় সারপ্রাইজ। যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে লিখে জানান আপনার কোন সুবিধাটা সবচেয়ে বেশি খুশি করেছে। চলুন এবার বিস্তারিত জেনে নিই কি অসাধারণ ঘোষণা করা হয়েছে এই বাজেটে, যা সরাসরি বয়স্কদের জীবনযাত্রা, আর্থিক স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য এবং দৈনন্দিন সুবিধার সঙ্গে জড়িত। প্রথমেই আসুন কথা বলি ট্যাক্সের সবচেয়ে বড় রিলিফ নিয়ে, কারণ এটাই সবচেয়ে বেশি মানুষের জন্য অপেক্ষার বিষয়। নতুন ট্যাক্স ব্যবস্থায় সরকার স্পষ্ট করে দিয়েছে যে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় একদম ট্যাক্স ফ্রি থাকবে, এবং এই নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি, যা নিজেই একটা বিশাল স্বস্তি। এর ওপরে যদি আপনি পেনশনার হন, তাহলে আরও অতিরিক্ত সুবিধা পাবেন, কারণ নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। ফলে পেনশন থেকে আসা আয়ের অনেকটা অংশ ট্যাক্সের বাইরে থাকবে। এছাড়া সেকশন ৮০ টিটিবির অধীনে সিনিয়র সিটিজেনদের সেভিংস, ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সুদের আয় থেকে এখন ১ লক্ষ টাকা পর্যন্ত ডিডাকশন পাওয়া যাবে, যা আগে ছিল মাত্র ৫০,০০০ টাকা। এই পরিবর্তনটা আসলে লক্ষ লক্ষ বয়স্ক মানুষের জন্য মাসিক আয়ের ওপর বিরাট প্রভাব ফেলবে। কল্পনা করুন, আপনার পেনশন আর সুদ মিলিয়ে আয় যদি ১৩-১৪ লক্ষ টাকার কাছাকাছি হয়, তাহলেও আপনাকে খুব কম বা কোনো ট্যাক্সই দিতে হবে না। এটা সত্যিই একটা জীবন বদলে দেওয়ার সুবিধা। এবার দ্বিতীয় বড় খুশির খবর হলো টিডিএস আর ফর্ম 15H-এর ঝামেলা থেকে মুক্তি। আগে প্রতি বছর ব্যাংক, পোস্ট অফিস, কোম্পানি সব জায়গায় আলাদা আলাদা করে ফর্ম 15H জমা দিতে হতো। অনেক সময় তারিখ মিস হয়ে যেত, ব্যাংক নিত না, টিডিএস কেটে নিত। এই সব ঝক্কি এবার শেষ। বাজেটে ঘোষণা করা হয়েছে যে এখন একবারই ডিপোজিটারির মাধ্যমে সিঙ্গেল ডিক্লারেশন জমা দিলে সেটা সব জায়গায় কার্যকর হবে, দীর্ঘদিন ধরে বৈধ থাকবে। ফলে বারবার ব্যাংকে দৌড়াদৌড়ি, কাগজপত্রের ঝামেলা থেকে বয়স্করা সম্পূর্ণ মুক্তি পাবেন। আয়কর রিটার্ন ফাইল করাও অনেক সহজ হয়ে যাবে। সরকারের উদ্দেশ্য খুব পরিষ্কার, বয়স্কদের ট্যাক্সের নামে আর কোনো অযথা হয়রানি করা যাবে না। তৃতীয় যে বড় রিলিফ এসেছে তা শুধু নিয়মের পরিবর্তন নয়, বরং লক্ষ লক্ষ বয়স্ক মানুষের দৈনন্দিন ব্যাংকিং জীবনে বাস্তব স্বস্তি এনে দেওয়ার মতো সিদ্ধান্ত। এতদিন পর্যন্ত সামান্য কাগজপত্রের ভুল, ঠিকানা মিল না থাকা, বায়োমেট্রিক সমস্যা বা সময়মতো শাখায় হাজির হতে না পারার মতো ছোটখাটো কারণে অনেক সিনিয়র সিটিজেনের ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ ফ্রিজ করে দেওয়া হতো। বারবার শাখায় ডেকে কেওয়াইসি করাতে বাধ্য করা হতো, এবং এর ফলে অনেক ক্ষেত্রে পেনশন আটকে যেত, যা তাদের মাসিক জীবিকা নির্বাহে বড় সংকট তৈরি করত। বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বল, হুইলচেয়ার বা সহায়তা ছাড়া চলতে পারেন না, গ্রামাঞ্চলে থাকেন অথবা ব্যাংক শাখা থেকে অনেক দূরে বসবাস করেন, তাদের জন্য এটি ছিল অত্যন্ত কষ্টকর প্রক্রিয়া। বাজেট ২০২৬-এ সরকার স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে কোনো যুক্তিসঙ্গত, গুরুতর ও নথিভুক্ত কারণ ছাড়া বয়স্কদের অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না বা অকারণে পরিষেবা সীমিত করা যাবে না। একই সঙ্গে কেওয়াইসি নিয়মেও বড় ছাড় দেওয়া হয়েছে। আগে যেখানে বারবার আপডেট করতে হতো, এখন বছরে একবার কেওয়াইসি করলেই যথেষ্ট বলে ঘোষণা করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে ২ বছরে একবার করলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এর ফলে সিনিয়র সিটিজেনদের অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ কমবে, মানসিক চাপ কমবে এবং পেনশন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ হবে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ সুবিধাটি এসেছে তা সরাসরি বয়স্কদের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। ভারতে অধিকাংশ সিনিয়র সিটিজেনই ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারের বদলে ফিক্সড ডিপোজিট বা এফডিকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নেন, কারণ এটি নিশ্চিত রিটার্ন দেয় এবং মূলধন নিরাপদ থাকে। এতদিন অনেক ব্যাংক সাধারণ গ্রাহক ও সিনিয়র সিটিজেনদের সুদের হারের ব্যবধান সীমিত রাখত, কিন্তু নতুন বাজেট প্রস্তাবে ব্যাংকগুলোকে স্পষ্ট অনুমতি দেওয়া হয়েছে যে তারা সাধারণ গ্রাহকদের তুলনায় বয়স্কদের জন্য আরও বেশি সুদের হার দিতে পারবে। এর মানে একই অঙ্কের টাকা জমা রাখলেও সিনিয়র সিটিজেনরা আগের তুলনায় বেশি মাসিক বা বার্ষিক আয় পাবেন, যা তাদের চিকিৎসা খরচ, ওষুধ, দৈনন্দিন ব্যয় ও জরুরি প্রয়োজনে বড় সহায়তা করবে। এই দুই সিদ্ধান্ত মিলিয়ে দেখলে বোঝা যায় বাজেট ২০২৬ কেবল কাগজে নয়, বাস্তবে বয়স্কদের জীবনকে সহজ, নিরাপদ ও আর্থিকভাবে শক্তিশালী করার দিকে বড় পদক্ষেপ নিয়েছে। যদি সাধারণ মানুষ ৬% সুদ পান, তাহলে সিনিয়র সিটিজেনরা ৬.৫০ থেকে ৬.৭৫% বা তারও বেশি পেতে পারেন, অর্থাৎ ০.৫০ থেকে ০.৭৫% অতিরিক্ত রিটার্ন। এই অতিরিক্ত সুদ থেকে মাসিক আয় বেড়ে যাবে, সঞ্চয় আরও ফলপ্রসূ হবে।
পঞ্চম এবং সবচেয়ে সংবেদনশীল বিষয় হল স্বাস্থ্যসেবা। বাজেটে সরকার 17টি জরুরি ক্যান্সারের ওষুধের ওপর কাস্টমস ডিউটি সম্পূর্ণ তুলে দিয়েছে। এছাড়া কিছু রেয়ার ডিজিজের ওষুধের আমদানিতেও ডিউটি ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ক্যান্সার বা অন্যান্য গুরুতর রোগের চিকিৎসার খরচ অনেক কমে যাবে, কখনো কখনো অর্ধেকেরও নিচে নেমে আসতে পারে। এই সিদ্ধান্তটা লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার আলো, বিশেষ করে বয়স্কদের জন্য, যারা দীর্ঘদিন ধরে মহঙ্গা চিকিৎসার চাপে ছিলেন। ষষ্ঠ বড় সুবিধা হল পেনশন আর লাইফ সার্টিফিকেটের প্রক্রিয়া। এখন থেকে প্রতি বছর ব্যাংক বা অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ঝামেলা অনেক কমে যাবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট সিস্টেমকে আরও সহজ করা হয়েছে। ফোনে বা কম্পিউটারে বসে বাড়িতেই তৈরি করে অনলাইনে জমা দেওয়া যাবে। যাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা সম্ভব নয়, তাদের জন্য সরকারি অফিসার নিজে বাড়িতে এসে ভেরিফিকেশন করে দেবেন। এছাড়া অসহায়, একা থাকা বা গুরুতর অসুস্থ বয়স্কদের জন্য ব্যাংকগুলো একটা বিশেষ টোল ফ্রি নম্বর চালু করবে, যেখানে ফোন করলেই ব্যাংকের কর্মী বাড়িতে এসে সব কাগজপত্র, পেনশনের কাজ সম্পূর্ণ করে দেবেন। এটা সত্যিই মানবিক সিদ্ধান্ত। সপ্তম এবং শেষ বড় ঘোষণা হল ট্র্যাভেল, পরিবহন এবং সরকারি সেবায় বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ডে এখন থেকে ডেডিকেটেড সিনিয়র সিটিজেন কাউন্টার থাকবে, যেখানে কোনো ভিড় ছাড়াই টিকিট কাটা, রিজার্ভেশন করা যাবে। ধাক্কাধাক্কি বা লাইনে দাঁড়ানোর ঝুঁকি থাকবে না। সরকারি হাসপাতালে ওপিডি, টেস্ট, ভর্তি সবকিছুতে বয়স্কদের প্রায়োরিটি দেওয়া হবে। লম্বা লাইন বা অপেক্ষার ঝামেলা অনেক কমবে। ডিজিটাল সার্ভিসগুলোকেও বয়স্কদের জন্য সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের অনলাইন বোঝা মুশকিল, তাদের জন্য বিশেষ সচেতনতা প্রোগ্রাম চালানো হবে। এছাড়া বাজেটে কিছু জিনিস সস্তা হয়েছে, যেমন ক্যান্সারের ওষুধ, কিছু ইলেকট্রনিক্স আইটেম, স্মার্টফোন, ড্রাই ফ্রুটস ইত্যাদি, যা পরোক্ষভাবে বয়স্কদেরও সুবিধা দেবে। অবশ্য শরাব, সিগারেট, লাক্সারি গাড়ি ইত্যাদির দাম বাড়বে, কিন্তু সামগ্রিকভাবে এই বাজেট বয়স্কদের কল্যাণের দিকে অনেকটা এগিয়েছে। বন্ধুরা, এই ছিল বাজেট 2026-এ আমাদের দেশের সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 বছর ও তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য ঘোষিত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে বাস্তবমুখী সুবিধাগুলোর একটি বিস্তারিত, সহজ এবং গভীর আলোচনা, যেখানে আমি শুধু খবর পড়ে শোনাইনি, বরং প্রতিটি বিষয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য উদাহরণ দিয়ে ধাপে ধাপে এবং সাধারণ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যাতে আপনি শুধু শুনেই ভুলে না যান, বরং সত্যিই বুঝতে পারেন যে এই সিদ্ধান্তগুলো আপনার বাবা মা বা পরিবারের বয়স্ক সদস্যদের জীবনে কিভাবে সরাসরি প্রভাব ফেলবে এবং কিভাবে এগুলোর সঠিক সুবিধা নেওয়া যায়। আমি জানি অনেক সময় সরকারি বাজেটের ভাষা জটিল হয়, নিয়মগুলো বোঝা কঠিন হয়, তাই আমার পুরো চেষ্টা ছিল সবকিছু যতটা সম্ভব সহজ করে তুলে ধরা, যেন সাধারণ মানুষও পরিষ্কারভাবে বুঝতে পারেন। যদি এই ভিডিওটি সত্যিই আপনার কাজে এসে থাকে, যদি আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন বা আপনার কোনো বিভ্রান্তি দূর হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটিমাত্র লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। পাশাপাশি ভিডিওটি আপনার পরিবারের সদস্যদের, বিশেষ করে বাবা মা, দাদা দাদি, ঠাকুরদা ঠাকুরমা বা যাদের বয়স 60-এর বেশি, তাদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো তাদের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমি ভবিষ্যতেও এমনই দরকারি, নির্ভরযোগ্য এবং সহজ ভাষার তথ্য নিয়ে নিয়মিত ভিডিও বানাবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় পরিষ্কার না হয়ে থাকে, অথবা আপনার নিজের কোনো অভিজ্ঞতা থাকে এই সুবিধাগুলো নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি সেগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন এবং বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের আরও বেশি ভালোবাসুন, সম্মান করুন ও তাদের পাশে থাকুন। নমস্কার।